আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও উইথ মামুন হোসেন। বন্ধুরা, আরেকটি নতুন লেটেস্ট নিউজ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। সীমান্ত হত্যা বন্ধের ব্যবস্থা নিতে আদেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভবিষ্যতে যেন সীমান্ত হত্যার ঘটনা না ঘটে সেই ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ দেওয়া হয়েছে। আসন্ন আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা জানান। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সীমান্ত হত্যা নিয়ে এখানে একটু আলোচনা হয়েছে, এজন্য এখানে আমি শুধু বলবো, ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে এই ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ করেছি। আশা করব ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না। আপনাদের সাংবাদিক কাছে অনুরোধ করব, ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে আপনারা আমাকে সাহায্য সহযোগিতা করবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূজার সময় আরেকটি সমস্যা দেখা দেয়, যেহেতু আমাদের লোক যাওয়া আসা করে, এপারে লোক ওপারে পূজা দেখতে যায়, ওপারে লোক এপারে পূজা দেখতে আসে। এই জন্য এখানে সবাইকে আমি অনুরোধ করেছি, এবার যেন আপনারা বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় ভালো ভালো পূজা মণ্ডপ করেন, যেন আমাদের লোকও ওপারে না যায় পূজা দেখার জন্য, আর ওপারের লোকও যেন এপারে না আসে, এটার ব্যবস্থা নেওয়ার জন্য। এবারে সম্ভাব্য পূজা মণ্ডপের তথ্য তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, এখন পর্যন্ত যা পেয়েছেন তাতে এবার সারা দেশে পূজা মণ্ডপ হবে 32,666টি। তবে এই সংখ্যাটি আরো বাড়বে বলে জানান তিনি। গতবার পূজা মণ্ডপ ছিল 33,431টি। পূজা মণ্ডপ নির্মাণের সময় থেকে নিরাপত্তা ব্যবস্থা শুরু হবে বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এবারের স্বেচ্ছাসেবক নিয়োগটি একটু ভিন্ন হবে, দেশের যে কোনো নাগরিকদের মধ্য থেকে নিয়োগ করা হবে। এই স্বেচ্ছাসেবককে সময়ভিত্তিক দায়িত্ব দেওয়া হবে, যেমন কাউকে রাত 1টা থেকে 3টা পর্যন্ত। এই স্বেচ্ছাসেবকের সংখ্যা রাতে কমপক্ষে 3 জন এবং দিনে কমপক্ষে 2 জন হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সবাই আলাপ হয়েছে, পূজার সময় আজান ও নামাজের সময় যেন বাদ্যযন্ত্র ও মাইকের ব্যবহার নিয়ন্ত্রণ রাখা হয়। আজানের কমপক্ষে 5 মিনিট আগে এই ধরনের বাদ্যযন্ত্র ও মাইকের ব্যবহার বন্ধ করতে হবে। নামাজ শেষ হওয়া পর্যন্ত তা বন্ধ রাখতে হবে। এ বিষয়ে আজকের বৈঠকে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরাও একমত হয়েছেন বলে জানান উপদেষ্টা। এবারের পূজা নির্বিঘ্নে হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ সময় আরো বক্তব্য দেন ধর্ম উপদেষ্টা আফম খালেদ হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন লেটেস্ট নিউজ নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।